চাকুরিতে আবেদনের সুযোগের দাবিতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু গণপদযাত্রা কর্মসূচি দিয়েছিল শিক্ষার্থীরা, যারা মূলত করোনাকালীন সময়ে যাদের চাকরিতে আবেদন করা হয়নি বা আবেদনের বয়স শেষ হয়ে গিয়েছে, তারা মূলত জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর গণপদযাত্রার ঘোষণা দেয়। এবং আমরা দেখি কিছুক্ষণ আগেই তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু পদযাত্রা শুরু করেছে। ইতিমধ্যেই তারা প্রধান উপদেষ্টার বাসভবনের প্রায় কাছাকাছি জায়গায় চলে এসেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু একটি ব্যারিকেড দিয়েছে, এখানে একটি ব্যারিকেড রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে আরও একটি ব্যারিকেড ছিল, সে ব্যারিকেড পাশ কাটিয়ে তারা অন্য রাস্তা দিয়ে কিন্তু তারা চলে আসে, যার কারণে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয়নি। তবে নতুন করে আবারও এখানে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সে বাসভবনের সামনে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডটিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে এই ব্যারিকেডটি টপকিয়ে গেলে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন সামনেই এই ব্যারিকেড টপকিয়ে যেতে পারে কি না শিক্ষার্থীরা, সেটি কিন্তু আমরা এখানে দেখছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থায় রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই এই ব্যারিকেড টপকিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে শিক্ষার্থীদেরকে কিন্তু এগিয়ে যেতে দিবেন না, তেমনটি কিন্তু তারা বলেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই পুলিশের জলকামান কিন্তু নিয়ে আসা হচ্ছে শিক্ষার্থীদেরকে, যাতে করে কোনোভাবেই তারা এখানে যেতে না পারে, যার কারণে কিন্তু এখানে জলকামান নিয়ে আসা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের যে জলকামান, সে জলকামান কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এর বাইরে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন, বলা যায় যে প্রায় 1 থেকে 100-র মতো শিক্ষার্থী এই জায়গাটির সামনে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন যে পুলিশের কিন্তু যে জলকামান, সে জলকামান কিন্তু এখানে রয়েছে। যেহেতু এই জায়গাটিতে ঘিরে সভা সমাবেশ নিষিদ্ধ, সেহেতু কিন্তু শিক্ষার্থীরা যেহেতু এখানে অনেকে এসেছেন বয়স বৃদ্ধির দাবি এবং চাকুরিতে আবেদনের বয়সসীমা আগামী 3 বছর যাতে করে তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয়, এ দাবি নিয়েই তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণপদযাত্রার কর্মসূচি দিয়েছিল। কি একে একে 2টি জলকামান কিন্তু নিয়ে আসা হচ্ছে এখানে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।